বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো আইনগত বাধা আছে কিনা। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে। তবে আপাতত কোনো বাধা আমি আইনগতভাবে দেখছি না। জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। আইন বলে পারবে না। এ আইন শাশ্বত আইন। এ আইন ৭২ সালের পরের থেকেই চালু আছে। নতুন করে আইন সংশোধন করে বলতে হবে না যে উনি সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত, শুধু উনি নির্বাচন করতে পারবেন বা পারবেন না। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আমাদের শাশ্বত আইন, প্রচলিত আইন এবং এই আইনটা বাংলাদেশের মানুষ দীর্ঘ ৫৪ বছর ধরে গ্রহণ করে আসছেন। সুতরাং এখানে কোনো দ্বিধার কোনো জায়গা নাই, দ্বিধান্বিত হওয়ার কোনো সুযোগ নাই। কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে অসদাচরণ ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তা তদন্তে কোনো অগ্রগতি নাই। এ বিষয়ে আপনার বিশ্লেষণ কি? কারণ কে এম নুরুল হুদার নির্বাচন কমিশনের এন্ড রেজাল্ট হলো ফ্যাসিস্ট সরকার। সেই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থেকে কে এম নুরুল হুদার অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, অপরাধের বিচার করবে, তদন্ত করবে, এটা আপনারা প্রত্যাশা করেছেন। এটা আমার কাছে মনে হয়েছে হাস্যকর প্রত্যাশা। তবে হ্যাঁ, নতুন সরকার এর সব কিছুই তদন্তের আওতায় আনবেন, সেটা আপনারা প্রত্যাশা করতেই পারেন। আমি আপনাদের প্রত্যাশার সহযাত্রী, স্বপ্ন সারথি, আপনাদের প্রত্যাশার দোসর হিসাবেই মনে করি তদন্ত হবে, বিচারের আওতায় আসবে, শাস্তি হবে। যেখানে প্রার্থিতা ঘোষণা করার অধিকারও হরণ করা হয়েছিল, যেখানে মানুষের মৌলিক অধিকারকে, যেটাকে ইংরেজিতে বলে স্ট্রাঙ্গুলেট করা, শ্বাসরোধ করা, কণ্ঠরুদ্ধ করা হয়েছিল, যারাই কথা বলতে গেছে তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। কারাগারে নির্মমভাবে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে কার্টুনিস্ট মুস্তাককে। কার্টুনিস্ট কিশোর নির্বিচারে নিষ্ঠুরতার শিকার হয়েছেন। এমন একটি পথ পরিক্রমা অতিক্রম করে এসে আমরা ২৪শে জুলাই বিপ্লব পেয়েছি। আমরা ২৪শে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে অর্জন করেছি, সে অর্জন অনেকের অপকর্মের কাছে ভুলুণ্ঠিত হতে যাচ্ছে, অনেকের ষড়যন্ত্রের কাছে ভুলুণ্ঠিত হওয়ার প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যারা বিপ্লব করেছেন তারা বিপ্লব হৃদয়ে ধারণ করেছে। যারা বিপ্লব করেছেন তারা বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা, সাংবিধানিক মূল্যবোধ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা, মানুষের ভোটাধিকারের চেতনা, মানুষের কথা বলার স্বাধীনতাকে বুকে ধারণ করে, লালন করে এই বিপ্লব ঘটিয়েছেন। এই বিপ্লবীদের এই চেতনা কেউ হত্যা করতে পারবে না।